সেই মানুষটি ছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তবুও সে প্রতিদিন সাইকেল চালিয়ে নিজের মেয়েকে স্কুলে পৌঁছে দিত। একদিন সে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে এসে তাদের প্রায় ধাক্কা দিয়েই ফেলছিল। তারা ভালো করে তাকিয়ে দেখতেই চমকে উঠল, কারণ সেই গাড়িটাই ছিল যেটা সকালে তার স্ত্রী চালিয়ে নিয়ে গিয়েছিল। এরপর গাড়ি থেকে একজন লোক নেমে এলো এবং নামতেই তারপর তার ছেলেও গাড়ি থেকে নেমে বদতামিজি করতে লাগলো। সে ফোন বের করে বাবা মেয়ের সাইকেল চালানোর ভিডিও বানিয়ে স্কুলের সোশ্যাল গ্রুপে দিয়ে দিল। এত অপমানের পরেও বাবা শান্ত রইল। সে শুধু মেয়ের হাত ধরে বলল, আজ তোমার অ্যাওয়ার্ড সেরেমনি আছে, এখন সেটাই সবচেয়ে জরুরি, বাকি সব পরে দেখা যাবে। ওদিকে সেই লোকটা এতটাই অহংকারী ছিল যে সে এক লাথিতে তাদের সাইকেল ফেলে দিল এবং সেটারও ছবি তুলে নিল। কিছুক্ষণ পর স্কুলের ভাইস প্রিন্সিপাল ঘোষণা করলেন যে মেয়েটি এবার বৈজ্ঞানিক প্রতিযোগিতার পুরস্কার জিতেছে। এটা শুনেই সেই নকল ধনীর বাবার ছেলে রেগে গিয়ে চিৎকার করতে লাগলো, এই প্রথম পুরস্কার আমার ছেলেই পাবে, তোমাদের কত টাকা চাই? 500, 1000, 10 লাখ? সবার সামনে সে খোলাখুলি ভাবে টাকার জোরে অন্যের সম্মান কিনতে চাইছিল। ঠিক তখন মেয়েটির বাবা তার হাতে থাকা কালো কার্ডটা দেখতে পেল। ওটা সেই এক্সট্রা কার্ড ছিল যেটা সে নিজের স্ত্রীর জন্য বানিয়েছিল। তখনই সে বুঝে গেল এই কার্ড এখন অন্য কারো হাতে কেন আছে। কিন্তু আসল ধাক্কাটা সে খেলো তখন, যখন ভাইস প্রিন্সিপাল টাকার লোভে সত্যিই ট্রফিটা ভুল ছেলেটার হাতে দিতে উদ্যত হলেন। মেয়েটি হাত বাড়িয়ে দিল এবং পিছু হটল না। সেই নকল ধনী ছেলেটা আগেই প্রস্তুত ছিল। সে সেই ভিডিও দেখিয়ে মেয়েটিকে উপহাস করলো এবং কিছু চাটুকার অভিভাবকও তার পক্ষ নিল। তারা বলতে লাগলো, এটা তো শুধু দেখনদারি করা গরিব মেধাবী ছাত্রী। ওই ছেলেটা মেয়েটিকে ছুতে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই তার বাবা তাকে থামিয়ে দিল। মেয়ের বাবার কার্ড থেকে সব টাকা ফ্রিজ হয়ে গিয়েছিল। সে যতবারই কার্ড সোয়াইপ করছিল 1 টাকাও বের হচ্ছিল না। যারা আগে তার প্রশংসা করছিল তারাই এখন তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। ভয় পেয়ে সেই লোকটা এক মহিলাকে ফোন করে বলল, রো, আমার কার্ড ফ্রিজ হয়ে গেছে, তাড়াতাড়ি 5 কোটি পাঠাও। এইদিকে আসল ধনীরও ফোন বাজলো, ডার্লিং, আমার সেকেন্ডারি কার্ড ফ্রিজ হয়ে গেছে, এখনই 5 কোটি দরকার, ট্রান্সফার করে দাও না। তখন তার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল সবকিছুর পেছনে তার স্ত্রীই আছে। ওদিকে ভাইস প্রিন্সিপাল সেই নকল ধনীর কাছ থেকে 2 কোটি পেয়ে গিয়েছিলেন, তাই তিনি গার্ড ডেকে বাবা আর মেয়েকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। ঠিক তখনই সেই লোকটা বলল, তাহলে আমি 4 কোটি দান করে দিচ্ছি। এটা শুনে পুরো হল হেসে উঠল। একটা সাইকেলওয়ালা মানুষ 3 কোটি দেবে কিভাবে? কিন্তু সে কিছু না বলে সরাসরি ট্রান্সফার করে দিল। স্কুলের অ্যাকাউন্টে 4 কোটি ঢুকতেই পুরো হল স্তব্ধ হয়ে গেল। এবার সেই নকল ধনীও জেদ ধরলো এবং আরো 3 কোটি দিতে লাগলো। তখন আসল ধনী সোজাসুজি বলল, আমি আরো 1 কোটি দেব এবং আজকের পর ও যত দেবে আমি প্রতিবার তার থেকে 1 কোটি বেশি দেব, কারণ এই পুরস্কার কারো পরিশ্রমের ফল, টাকার জোরে কেনা নয়। সে সবার সামনে স্পষ্ট ঘোষণা করলো যে সে কোনো অবস্থাতেই নিজের মেয়ের অধিকার কেড়ে নিতে দেবে না। রাগে ফেটে পড়ে সেই নকল ধনী মারতে তেড়ে এলো, কিন্তু আসল ধনী এক হাতেই তাকে